হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা ফোন কভার রিমেক ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই লাগবে একটা ফোন কভার, এরপর অ্যাক্রিলিকের কালো কালারটা নিয়ে নিয়েছি। আমার থিমটা আগে থেকেই সিলেক্ট করা ছিল যে আমি সূর্যমুখী ফুলের কিছু একটা করব। তো সেই অনুযায়ী এই কালো রঙটা দিয়ে আমি বেস কালারটা সেরে নিলাম। আমি এই ফোন কভারটাও যখন রং করছিলাম তখনই দেখি যে আমার কালো কালারটা শেষ হয়ে গিয়েছে। কেন জানি না, কোনো ভিডিও করার আগে বা কোনো কালার করার আগেই দেখি আমি যে আমার কালো কালারটাই শেষ হয়ে গিয়েছে। আর তখন লাস্ট মোমেন্টে এসে আমার কিছু করারও থাকে না, মানে লাস্টে যতটুকু থাকে তাই দিয়ে কোনো রকমে কাজ চালাতে হয়। তো যেহেতু কালো কালারটা শেষ হয়ে গিয়েছিল সেজন্য আমি বেসটা অত ভালোভাবে করতে পারিনি, এই জন্য দেখতেই পাচ্ছেন হালকা উঁচু নিচু থেকে গিয়েছে, মানে আমি যেভাবে প্লেন শেপ চাচ্ছিলাম তেমনটা হয়নি। তো এরপর আমি সূর্যমুখী ফুলের বেসটা এঁকে নিচ্ছিলাম। চেষ্টা করবেন এখানে হালকা কালার ইউজ করার জন্য, কারণ অনেক ক্ষেত্রে হয় কি যে শেপটা আঁকতে যাওয়া হচ্ছে সেটা অনেক সময় ঠিকঠাক আসে না। তো সেই জন্য এখানে হালকা কালার ইউজ করলে হয় কি যে শেপটাকে আবার কাভার আপ করা যায়, কিন্তু যদি গাঢ় কালার দিয়ে শেপ দেওয়া হয় তাহলে আর কাভার করা যায় না। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো কিছুর শেপ করতে গেলে যে কোনো হালকা কালার ইউজ করার। তো ফুলের শেপ আঁকানোর শেষে আমি এখন পাপড়িগুলো রং করে নিব। আরেকটা কথা, আমি যে রঙগুলো অ্যাপ্লাই করছি প্রতিটা রঙের আগে কিন্তু আমি রঙগুলো শুকিয়ে নিয়েছি। আসলে আমি প্রথম যখন এরকম রং করতাম বা কিছু ভিডিও দেখতাম, আমার কাছে মনে হতো যে ওনারা পরপর ইউজ করে, তো আমিও অনেকবার এরকম পরপর ইউজ করতে গেছি। কিন্তু এক্ষেত্রে হয় কি যে রঙটা লেপ্টে যায়, একসঙ্গে মিক্স হয়ে যায়। এজন্য আপনারাও চেষ্টা করবেন যে রঙগুলো এক একটা পরপর শুকিয়ে নিয়ে তারপর অন্যটা অ্যাপ্লাই করা। তো প্রথমবার আমি কাঁচা হলুদ কালারের রঙটা করেছিলাম, এরপর আমি গাঢ় যে হলুদ কালারটা আছে ওইটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি লাল আর হলুদ কালার মিক্স করে একটা কালার বানিয়ে সেটা অ্যাপ্লাই করছি, যাতে এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক সূর্যমুখী ফুলের মতো লাগে। এই শেডটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এর লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, পাপড়িগুলো কত সুন্দর লাগছে। তো এই ফুলটাকে যাতে আরও সুন্দর দেখায় সেজন্য আমি এর মাঝখানে হালকা করে সবুজ কালারের কিছু ফোঁটা ফোঁটা টাইপের দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখে মনে হচ্ছিল যে না, এর সঙ্গে আরও কিছু দেওয়া উচিত। তারপর আমি ব্রাউন কালারটা ইউজ করছিলাম। এর উপর ব্রাউন কালারের শেডটা দেওয়ার পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের বাড়িও এরকম পুরনো ফোন কভার থাকলে কিন্তু রিমেক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।